হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো একটা স্টাডি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন হয়েছে আমি প্র্যাকটিস সেট দিই না, প্রায় 1 মাস হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটা প্র্যাকটিস সেট দেবো, দেখি কত পাই সেটা তোমাদেরকে ভিডিও শেষে জানাবো। আর আমি দেখতে পাচ্ছ এই যে কিরণের যে প্র্যাকটিস সেট আছে, এখান থেকেই প্র্যাকটিস সেট দেবো। তো চলো কত পাই সেটা তোমাদেরকে জানাচ্ছি। আর তোমরা যারা এই প্র্যাকটিস সেট দিতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা এই প্র্যাকটিস সেট কিন্তু দিতে পারবে। এছাড়াও অন্যান্য মক টেস্টও তোমাদেরকে এখানে দেওয়া হবে, তোমরা চাইলে দিতে পারো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এতক্ষণ ধরে জাস্ট প্র্যাকটিস সেটটা দিলাম। তো প্র্যাকটিস সেট দিয়েছি, কত পেলাম সেটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো তার আগে আমার একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছে, দাদা তুমি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করো? তো দেখো ভাই, তোমরা দেখতে পাচ্ছ এই ভাইটা কমেন্ট করেছে। তো আমি তাকে বলছি, এবং যাদের কিউরিওসিটি আছে যে আমি কোন ইউটিউব চ্যানেল ফলো করি, তো মেইনলি আমি মেইনলি কী বলতো, সুবীর দাসের অঙ্ক বই করে থাকি, ঠিক আছে? সুবীর দাসের অঙ্ক আর জিআই করি। তো সেই কারণে ইউটিউবে গিয়ে সার্চ করলেই আমি পেয়ে যাই যে সুবীর দাসের ম্যাথ সলিউশন, ঠিক আছে? তো ওখান থেকে ম্যাথটা ফলো করি, জিআইটাও সেম, বইয়ের নাম লিখে সার্চ করলেই পাওয়া যায়। আর সেরকম পার্টিকুলার কোনো অঙ্কের স্যারের কাছে অঙ্ক আমি প্র্যাকটিস করি না, শুধুমাত্র বইটাই প্র্যাকটিস করি। আর তার সাথে হলো জিকেটা আমি মেইনলি ফলো করি আলামিন স্যারের যে দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলটা, এখানে ফলো করি। ওনার জিকে ক্লাসগুলো আমার খুব ভালো লাগে। তো এই ছিল আমার ইউটিউব চ্যানেলগুলো ফলো করার বিষয়। তো চলো এবার দেখি আমি মক টেস্ট দিয়ে কত পেলাম। অ্যাকচুয়ালি অনেক দিন মক টেস্ট দেওয়া হয় না, সেই কারণে টাইম মেনটেন করতে পারিনি। কিছু কোশ্চেন আমার বাদ চলে গেছে, পুরো প্র্যাকটিস সেটটা মানে টোটাল 100টা কোশ্চেন আমি কমপ্লিট করতে পারিনি। তো চলো তবুও দেখি যতগুলো করেছি কত নাম্বার হচ্ছে সেটা তোমাদেরকে দেখার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি প্রশ্নটা মিলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে। তো কত হয়েছে সেটা তোমাদেরকে কাউন্ট করে বলছি। তো আর মেইন বিষয় থাকে অঙ্ক আমি কতগুলো করতে পারলাম, সেটাই মেইন বিষয়, কারণ অনেক দিন অঙ্ক প্র্যাকটিস করা হয় না। আর কি বলতো, অনেক দিন প্র্যাকটিস সেট দেওয়াও হয় না, ঠিকঠাক করে পড়াশোনা হচ্ছে না। তো সেই কারণে অনেক কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারিনি। টোটাল আমি 10টা থেকে 15টা কোশ্চেন মতো আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো চলো তারপরেও দেখি কত পাই সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো এইমাত্র জাস্ট আমার কাউন্ট করা হয়ে গেছে। তো কত পেলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা একটা ওল্ড সিলেবাসের কোশ্চেন পেপার ছিল, যেখানে 30টা অঙ্ক থাকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ টোটাল 70টা কোশ্চেন আমার রাইট হয়েছে, এবং 8টা কোশ্চেন হল আমার রং হয়েছে। আর সেই হিসাবে আমি প্রতি 4টা প্রশ্নের জন্য 1 নাম্বার করে কেটেছি। তো 8টা প্রশ্নের জন্য 2 নম্বর কাটা, সেখানে 68 নাম্বার এসছে। আর টোটাল ম্যাথ কিন্তু আমার 23টা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, 23টা অঙ্ক করেছি। আর অনেক হাতে সময় কম ছিল, মানে আমি সত্যি কথা টাইম মেনটেন করতে পারিনি বলে আমার কিছু কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারিনি। প্রায় 10টা কোশ্চেন মতো আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, এরকম আর নাম্বার আসছে। যাই হোক, অনেক দিন বাদে প্র্যাকটিস সেটটা দিলাম। তো অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারটা ইজি ছিল, অত টাফ ছিল না। তো তোমরা যদি কেউ দিতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে এসএমএস করলে প্র্যাকটিস সেটটা তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।